জামাল ভাই, ভাই বেড়াতে দিলাম। হ্যাঁ ভাই। সেটা তো আর কাটা দাঁড়া সম্ভব না। না, তো যতটুকু পারলাম, যতটুকু সামর্থ্য আছে অতটুকু করলাম। হ্যাঁ। কিভাবে দেখছেন বেড়া দেওয়াটা? বেড়া দেওয়াটাই যে আমরা আমাদের ঘরের যে বাঁশ গিলেন ছিল, ওই বাঁশ গিলেন দিয়ে আমরা ওই গাড়ে কিছু জিয়ায় তার ছিল আর দড়ি দিয়ে এটা আমরা আপাতত দিয়ে রাখলাম, যেন একটা জমিনের উপর দিয়ে মানে কেউ মানুষ যেন না যাইতে পারে, বা একটা গরু ছাগল হয়তো আসতে লাগে যেন ওটাতে বাধাপ্রাপ্ত হয়, অন্তত ক্ষেতটা যেন আমাদের নিরাপদে থাকে। এই কারণের জন্য আমরা ওই বেড়াটা দিলাম। আচ্ছা, তো দেখি আস্তে আস্তে যদি আর একটু ভালো করে দিতে পারি, হ্যাঁ হ্যাঁ, বা যদি আমরা সিমেন্টের কোনো খুঁটি ইউজ করতে পারি। এখন জমি তো পুরোপুরি আমরা এই পাশে আর উঠে যাব। হ্যাঁ এই পাশে উঠে যাবো, এই কারণের জন্য আমাদের সীমানা নির্ধারণ এখনো হয়নি। হয়তো কোনো সময় যখন হয়তো মাতবররা এসে হয়তো আমাদেরকে জায়গা হয়তো বুঝাই দিবে, তখন আমরা হয়তো সীমানাটা আবার সীমানা হবে, তখন সেই সীমানা অনুসারে আমরা আমাদের ওই সীমানা প্রাচীর টানবো। আর একটু ভালো করে করব। হ্যাঁ, আগে তো আমার নাম্বার দিতাম, এখন আপনার নাম্বার দেই। হ্যাঁ। তো যদি দর্শক আপনারা কেউ যদি এখানে জমি নিতে চান কিংবা কিছু করতে চান, ঘুরতে আসতে চান, তাহলে অবশ্যই জামাল ভাইকে ফোন দিবেন। আর জামাল ভাই তো আসলে আলাদা থাকেন, আমিও আলাদা থাকি, কিন্তু দিনের বেলা আমরা একসঙ্গেই থাকি। তো জামাল ভাইকেই ফোন দিবেন, ওনার সাথে কথা বলবেন। আর আপনারা যদি কেউ এখানে খামার বা চাষাবাদ করতে চান, তাহলে আপনারা সশরীরে আসবেন, এসে আমাদের এখানে থাকবেন, খাবেন, কোনো সমস্যা নাই। তো থেকে বুঝে তারপর আপনারা এই কাজগুলো করবেন। হ্যাঁ, এটা অবশ্যই হঠাৎ কোনো সিদ্ধান্ত লওয়া ঠিক হবে না। আমাদের এখানে আসুক, আমরা এই প্রজেক্টে আছি, এই প্রজেক্টে দেখে তারা অনুপ্রেরণা হয়ে যদি মনে করে যে আমরা নিজেরাও আর একটা করতে পারবো এরকম খামার, তখন হয়তো তারা সিদ্ধান্ত নিবে যে আমাদেরকে কিছু জায়গা জমি নিয়ে দেন। আমরা অবশ্য জায়গা জমি নেওয়ার কারণে আমরা কোনো সার্ভিস চার্জ নিই না, বা কোনো রকম আমরা এখান থেকে মুনাফা অর্জন করতে চাই না। আমরা শুধু হয়তো দেখা গেল যে একটা মাধ্যম হিসাবে এখানে যারা মাতবর যারা জায়গা জমি হয়তো দেয়, তাদের সাথে আমরা হয়তো একটু সম্মিলিতভাবে একটু মিলাই দিলাম। কিন্তু আমাদের এখানে কোনো অর্থনৈতিক ইনকাম করার চিন্তা ভাবনা নাই, আমারও নাই, হাসান ভাইয়েরও নাই। না, আমার কোনোদিনই ছিল না। হ্যাঁ, আমার থাকলে যেমন দেখা যাচ্ছে আপনি যেদিন প্রথম দিন আসছেন বা পরবর্তীতে টাকা পাঠাইছেন, এটাও আমি অনেক পরে শুনছি। তো আমি তো তখন আপনাকে চিনতাম না, তখন তো আমি চাইলে আপনার কাছে 5-10 হাজার টাকা বারো বেশি নিতে পারতাম, যে ভাইটা লাগবে। আমি তো কোনোদিন বলি নাই। অতএব অন্য আপনি যেমন আমার কাছে কখনো চাননি, আমিও আশা করবো যে আমার কোনো যারা হয়তো আমাদের মাধ্যমে জমি রাখবে, তারা আমাদের টাকা পয়সার চিন্তা ভাবনা আমরা করবো না। কারণ আমরা এখানে ওরকম ব্যবসায়িক মন মানসিকতা নিয়ে আসিনি। এখানে আমরা কিছু করবো বা আমাদের কিছু সময় কাটানোর উদ্দেশ্যে আমরা এখানে আসছি। আর আরেকটা কথা হচ্ছে কি, যে এখানে যখন আসবে, আসলে থাকলে একটু পরিবেশটা বুঝবে। হ্যাঁ, অবশ্যই। আর আমরা এখন যেটা করব, আমরা মাতবরের সঙ্গে তো আপনার কথা হয়েছে। হ্যাঁ, আমার ওই শাহাবুদ্দিন মাতবরের সাথে ফোনে কথা, আর হলো বরকত মাতবরের সাথে তো আমার সাক্ষাতে যায়, ওই অফিসে যায়, বসে কথাবার্তা হয়। তবে 16-17 তারিখের মধ্যে আমার শাহাবুদ্দিন মাতবরের সাথে আমরা বসবো, যেন আমরা আরও সীমানাটা আর একটু বাড়াইতে পারি, বা আমি নিজেই হয়তো 200-300 বিঘার একটা প্রজেক্টের চিন্তাভাবনা আমি হাতে নিয়েছি। 300 বিঘার আমি একটা ঝাঁটি ভেঙে নেবো, আর এপারে 100 বিঘা হয়তো পূর্ব দিকে আমি হাসান ভাইয়ের খামারের পাশে থেকে 100 বিঘার আমি চিন্তা ভাবনা করেছি। 400 বিঘা প্রজেক্ট আমার থাকবে, আচ্ছা, পরিকল্পনা করেছি। আর আমরা প্রাথমিকভাবে এই যে আমাদের এই জমির পাশে ওই পাশের জমিগুলো দেখছি, আপনার জন্য স্পেশালি ওটা আমরা এখানে রাখবো, বা ভাবি ফয়সালারা এখানে থাকবে, আর চারপাশে যেন আমরা দেখতে পারি। আর আমি আপনার সঙ্গে শেয়ার করছিলাম যে আমাদের একটু জায়গা তো একটু দূরে আছে, তো আমরা দূরে জায়গা রাখবো না। আমরা এখানে যদি আমাদের ধরেন অনেক জমি হয় যায়, হয়তো 300-400 বিঘার যদি আপনি দিয়ে যদি আমাদের 500 বিঘা যদি আমাদের এখানে হয়ে যায়, তাহলে তার আমাদের বাইরে যাওয়ার দরকার নেই। তাহলে আমরা দুই একটা ওয়াচ টাওয়ার করে রাখবো, ওখানে দেখা যাবে যে আসলে আমাদের কোথায় কি হচ্ছে। আর এই কাছাকাছি যে আমাদের খামার হচ্ছে, এগুলোর ভিতরে হয়তো আমরা ভবিষ্যতে সিসি ক্যামেরা বসাই দিব। অবশ্যই সিসি ক্যামেরা তো আমার একটা সেটআপ আছে, আর কিছু হয়তো ওর সাথে দিয়ে দিলে হয়ে গেল। আচ্ছা দর্শক, একটু বলি, জামাল ভাইয়ের বাড়িতে আমি গিয়েছি রাজশাহীতে। তো জামাল ভাইদের ফ্যামিলি চমৎকার একটা ফ্যামিলি। ওনাদের ফ্যামিলি বন্ডিং হচ্ছে যে এখনো ওনার, আপনার বড় বোন বা ভাইয়ের বয়স কত হবে? আমার বড় আপার বয়স প্রায় 65, আমার আম্মার বয়স প্রায় 90। হয়তো 2-1 বছর কম বেশি। কিন্তু আপনার আম্মাকে আমি যতটুকু দেখছি, আমার কাছে 90 মনে হয় নাই, একটু কম মনে হয়। মানে ওনার শারীরিক অবস্থা অতটা খারাপ না, একটু মনে চোখের সমস্যা আছে, একটু চোখের সমস্যা। আচ্ছা, তাছাড়া ওনাকে আমার আম্মারা হলো 6 বোন, আর হলো 4 ভাই, সবাই প্রায় মৃত। আম্মার খালি 2টা বোন খালি আছে, তার মধ্যে সবার বড় কিন্তু আমার আম্মা। আচ্ছা, তো আমি যে কথা বলছিলাম যে আপনার ফ্যামিলি বন্ডিং অনেক সুন্দর, এবং আপনারা সব ভাই বোন মা সবাই একসঙ্গে বসে একটা ডিসিশন নেন, একসাথে আনন্দ হলো একসাথে করেন, দুঃখ হলো একসঙ্গে করেন, এবং আপনারা সবাই একসাথে বসে ভাত খেতে পছন্দ করেন।
তো এখন এই যে জমি জায়গাতে নিতে চাচ্ছেন হ্যাঁ 300 বিঘা বা প্লাস নিতে চান, হ্যাঁ তো এই জায়গাগুলো তো সবাইকে জানাইছেন তো? হ্যাঁ হ্যাঁ এটা অবশ্য তাদেরকে নিয়ে তারাও হয়তো সময়তে হয়তো ঘুরতে আসবে, আমার সব ওই ভাগ্নেরা সব মানে এটা ব্যস্ত বলছি থাকে। কেন, হ্যাঁ আপনার কথা কিন্তু আমি বিশ্বাস করি, হ্যাঁ। কিন্তু আবার তার চেয়ে বেশি বিশ্বাস করি যে আপনি যা কিছু করবেন হ্যাঁ ভাই বোনের সম্মতি ছাড়া আপনি কিছু করবেন না। না না আমি যে এত বড় একটা ডিসিশন নিব বা আমার ভাইরা আসবে, আমার ভাইরাও হয়তো থাকবে, না হলে তো একা এত বড় প্রজেক্ট চালানো অসম্ভব হয়ে দাঁড়াবে। এই আপনার এখানে দেখা গেল যে 36 বিঘা, তাই দেখা গেল যে এখানে একজন লোক না থাকলে হয় না। আর যখন 300-400 বিঘার যখন একটা প্রজেক্ট হবে তখন তো অবশ্যই সবাইকে লাগবে, আর সাথে তো আপনি আছেনই। না আপনি পারবেন, কেন পারবেন, এই যে হ্যাঁ। ভাবি যে শহরের মানুষ হ্যাঁ এবং রাজশাহী শহরে ভাবির সম্ভবত আলাদা আপনার কিছু আছে। ভাবির আলাদা জায়গা জমি আছে যা বর্তমান 5-6 কোটি টাকা দাম, আপনার ভাবির নিজের সম্পত্তি, এটা আচ্ছা, সেখান তার থেকে- আব্বাই তাকে দিয়ে গেছে। আচ্ছা আমি সেখান থেকে বলতে চাচ্ছি যে ভাবি তারপরে কিন্তু যে প্রতিদিন সকালে ফয়সালকে নিয়ে আসে, হ্যাঁ তারপর আমাদের রান্না করে খাওয়ান হ্যাঁ এবং এই যে আবার পরিশ্রম করে যান, হ্যাঁ তো এটা কিন্তু না, অনেক বড় আম- সাপোর্ট। আমরা এক সময় অবশ্য যাব না, এখানে আমরা হয়তো জায়গা জমি একটু উঁচু জায়গা দেখে হয়তো আমরা এখানে একটা হয়তো থাকার প্লেস হয়তো করব, একটা কোয়ার্টারের মধ্যে নিয়ে হয়তো পাকা করে, হয়তো নদীর মধ্যে হয়তো নাও হতে পারে, কিন্তু একটু ভালো থাকার জন্য পরিবেশ, করা হ্যাঁ, আর থাকার কি। জন্য। আচ্ছা, তো জামাল ভাই ভাই। শুভকামনা রইলো, আর আমরা হয়তো খুব শীঘ্রই আলহামদুলিল্লাহ ভাই। সামনের সপ্তাহে হয়তো আমরা ডিসিশন নিতে পারবো আমরা হ্যাঁ। কতটুকু জায়গা হ্যাঁ নিচ্ছি। কত, যেহেতু মাতবুরদেরকে নিয়ে মাতবুররা আমাদেরকে কতখানি জায়গা দিতে পারবে, আমরা হয়তো আশা করছি যে 300-400 বিঘা হয়তো কম বেশি হতেই পারে। সেটা ওনাদের সঙ্গে আলোচনা হ্যাঁ সাপেক্ষে। ওনারা কতটুকু দিতে পারবে আমাদেরকে জায়গা, সে আচ্ছা। অনুসারে আমরা ওটা ইয়ে করে নেবো। আর দর্শক, জামাল ভাইয়ের একটা প্রতারণার গল্প আমি শুনছি, তো জামাল ভাইয়ের সঙ্গে যেটা হয়েছিল পরবর্তী কোনো ভিডিওতে সেটা তুলে ধরবো, কিন্তু তার আগে বলবো যে আপনারা এখানে যারাই আসবেন, এখানকার এখন আমরা যে অবস্থায় আছি সেটা হচ্ছে যে এই চরের দুই পারে দুইজন মাতব্বর আছেন, ওনাদের সঙ্গে কথা বলে আমরা এই জায়গাগুলো ডিস্ট্রিবিউশন করব, এবং আমাদের একটা লাভ জামাল ভাই আমি বলি, হ্যাঁ সেটা হচ্ছে এখানে যত বাইরের লোক আসবে তত হ্যাঁ। আমাদের প্রতিবেশী হ্যাঁ বাড়বে, প্রতিবেশী বাড়বে, আর যত বেশি প্রতিবেশী বাড়বে তত বেশি আমরা নিরাপত্তা বোধ নিরাপত্তা করব, বোধ করবো, এবং বা আমরা সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবে আমরা অন্য কিছু হয়তো একটা করলেও একটা যেন আমাদের সব ভালো কিছু করতে হ্যাঁ, পারবো। ভালো কিছু সেই করতে জন্যই পারবো। আপনাদেরকে আহ্বান, আপনারা আসলে এখান থেকে আশা করি যে প্রতারিত হবেন না। না গতকাল তো মাটির কেল করছিলেন, হ্যাঁ তো কেল না করে কি সরাসরি পানি দিলে ক্ষতি হইতো? সরাসরি পানি দিলে ক্ষতি হতো, তাতে এই যে যেটা যেখানে বেশি পানি পড়ছে এই জায়গাটা একটু ডাবার সম্ভাবনা আছে। এখন এই ঢালা পানি দেওয়া যাবে পরে, যখন ফুল মনে করো আসি গেল, মনে করো যে এখন ফুল আমি তাড়াতাড়ি নামাবো, তখন মনে করো পানি এক মুঠি ইউরিয়া সার ছিঁড়ে দিয়ে পানি তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি নামবে। আচ্ছা, এখন দূরের থেকে কাজগুলো সহজ মনে হয়, এই যে কালকে কিন্তু মোটামুটি দুপুর পর্যন্ত চলে গেছে আপনার হ্যাঁ। শুধু কেল করতেই, তারপর আজকে দুজনে মিলে পানি দিচ্ছেন, তো আসলে এই ফসল ফলানো অত সহজ কাজ না, না ফসল ফলানো কঠিন কাজ, কঠিন কাজ, সময় মতো সময়ের কাজটা সময়ের করতে কাজ হয়, করা লাগে। নাহলে তো আর হবে না। না না